বিহান স্যার বলুন না, কিছু বলছেন না কেন? আমার মায়ের কি কিছু হয়েছে? ঠিক আছে আমার মা? মা, মা, এত আয়োজন তুমি কি করে করলে? ও করেছে। তোমার মা তো তোমাকে ফোনেই পাচ্ছিল না, তারপরে বিহান বাবুকে ফোন করা হলো। উনি তো সবকিছু অ্যারেঞ্জ করেছেন, এই কেক বেলুন সবকিছু উনি অ্যারেঞ্জ করেছেন। তারপর বাকিটা আমি একটু সাজিয়ে দিলাম। তোমরা আমার দিকে তাকিয়ে দেখছো কি? মায়ের সঙ্গে কেকটা কাটো। জন্মদিনে বুঝি মায়ের কাছে আসতে না? আসতাম তো, ভেবেছিলাম কাল সকালে আসবো। ঠিক আছে, এবার কেকটা কাটো। কাটো। এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কম্পাস, হ্যাপি বার্থডে টু ইউ।
তুমি একটু বসো, আমি বিলটা দিয়ে আসছি। হ্যালো। বিহান চৌধুরী কথা বলছেন? হ্যাঁ বলছি। স্যার, কম্পাসের মা একটু আপনার সঙ্গে কথা বলতে চান। আসলে উনি কম্পাসকে সন্ধ্যেবেলা থেকে ফোন করছেন, কিন্তু ফোনে পাচ্ছেন না। হ্যাঁ দিন না। ওকে স্যার। বাস কোথায় বাবা? ওর তো জন্মদিন, ওকে বড় দেখতে ইচ্ছে করছে। আজকে ওকে নিয়ে আসবে? আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিয়ে আসবো ওকে। আপনি আপনি একবার নার্সকে ফোনটা দিন, আমি ওনাকে সব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, বলুন। থ্যাংক ইউ বিহান স্যার। সেই কোন ছোটবেলায় মা বাবার সঙ্গে জন্মদিন পালন করেছি, কেক কেটেছি। আজ এত বছর পর একবার নয়, দুবার আমার বার্থডে সেলিব্রেট করা হলো। মায়ের মুখে এরকম হাসি আমি অনেক দিন পর দেখলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। লুক কম্পাস, আমি তোমার থ্যাংক ইউ পাওয়ার জন্য এসব কিছুই করিনি। আজকে তোমার জন্মদিন, তোমাকে কোনো কটু কথা বলবো না, কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আনন্দ করার, সুখ ভোগ করার অধিকার আছে, সে যত বড়ই অপরাধ করে থাকুক না কেন। এই হসপিটালে তোমার মা আছে, তোমার মায়ের ইচ্ছা হয়েছে সে নিজের মেয়েকে জন্মদিনে উইশ করবে, তাই জন্যই আমি সবকিছু অ্যারেঞ্জ করেছি। তা বলে তুমি এটা ভেবো না যে আমি ভুলে গেছি যে তুমি সবার সামনে আমাদেরকে ছোট করেছো। আমার মা নরম মনের মানুষ, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। বিহান স্যার, আমি তোমার মুখ থেকে কোনো রকমের কোনো ব্যাখ্যা শুনতে চাই না এই বিষয়ে। তুমি যে কারণেই মিথ্যে বলে থাকো না কেন, আমি মেনে নিতে পারবো না। সুতরাং আমাকে এটা নিয়ে আর কিছু বলতে এসো না।